সোমবার ভোর ৫টার দিকে ইসরায়েলের কয়েকটি শহরে একসাথে মিসাইল হামলা চালায় ইরান। ইসরায়েলে অবস্থানরত বিবিসি সাংবাদিকরা বলছেন, গত কয়েকদিনের মধ্যে ইরানের চালানো হামলাগুলোর মধ্যে এটির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। তেল আভিভ, জেরুজালেম সহ ইসরায়েলের বড় শহরগুলোর অধিকাংশতেই সাইরেনের শব্দ শোনা গেছে। হামলায় তেল আভিভের মার্কিন দূতাবাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। This was certainly here in Israel one of the heaviest barrages so far. এটি ছিল এখন পর্যন্ত ইসরায়েলে হওয়া সবচেয়ে বড় ধরনের হামলা। গতকাল রাতে এক দফা হামলার পর আজ ভোরে যে হামলা হয়েছে সেটির মাত্রা ছিল অনেক তীব্র। একসাথে অনেকগুলো বড় ও ছোট শহরে আঘাত হয়েছে। অন্তত 4টি এলাকায় ধ্বংসস্তূপের মধ্যে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। কর্তৃপক্ষ বলছে এসব হামলায় অন্তত 5 জন মারা গেছেন আর 100-র বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েল ও ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে এখন পর্যন্ত 200-র বেশি মানুষ মারা গেছেন। এই সংঘর্ষ থামার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। There's no sign of de-escalation at the moment whatsoever. ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগর হাইফাতেও বড় পরিসরের হামলা করা হয়েছে এই দফায়। হাইফায় অবস্থিত একটি তেল শোধনাগারের বিভিন্ন পয়েন্টে কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বলতে দেখা গেছে। তেল আভিভ আর হাইফায় হওয়া এসব হামলায় বহু ভবন বিধ্বস্ত হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। হামলার শিকার হওয়া জায়গাগুলো থেকে আহত অন্তত 90 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বেশ কয়েকটি জায়গায় উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে ভুক্তভোগীদের উদ্ধার করার চেষ্টা করছেন। ইরানের সবশেষ হামলার পর ইসরায়েলের